جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, তায়াম্মুম সেটি হলো ওযুর বিকল্প। কোনো মুসলিম যদি পানি ব্যবহারে অপারগ, পানি ব্যবহার করতে পারতেছে না, তার সমস্যা হবে। এমনইভাবে যদি পানি না পাওয়া যায়, তাহলে এই ভিত্তিতে সালাতের সময় চলে যাচ্ছে, তখন সে কী করবে? মূলত তখন সে তায়াম্মুম করে সালাত আদায় করবে। তায়াম্মুম করে শুধু সালাত নয়, যে কোনো ইবাদত বন্দেগী করতে পারবে। তো তায়াম্মুম আমাদের কি কি কাজে তায়াম্মুম করতে পারবো, বা এই তায়াম্মুম দিয়ে আমাদের চলবে? যে কোনো পবিত্রতা অর্জন করতে হলে তায়াম্মুম যথেষ্ট। ছোট নাপাকি থেকে পবিত্রতা, বড় নাপাকি থেকে পবিত্রতা, যেমন কার উপর গোসল ফরজ হয়ে গেল স্বপ্নে দোষের কারণে বা স্বামী স্ত্রীর সহবাসের কারণে, পানি ব্যবহারে অপারগ বা পানি পাওয়া যাচ্ছে না, তখন তায়াম্মুম করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা মায়েদায় এরকম ভাবে সূরা নিসায় স্পষ্ট করেছেন, ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যদি তোমরা পানি না পাও তাহলে পবিত্র মাটিতে তায়াম্মুম করো। উল্লেখ্য, আম্মার ইবনে ইয়াসির এবং ওমর ইবনে খাত্তাব একটি যুদ্ধের সফরে গিয়েছিলেন। আরো সাহাবীরা ছিলেন, তার মাঝে ওমর ইবনে খাত্তাব এবং আম্মার ইবনে ইয়াসির উভয়ের স্বপ্নদোষে তারা নাপাক হয়ে গেলেন। তখন আম্মার ইবনে ইয়াসির কি করলেন? মাটিতে গড়াগড়ি করলেন, যেরকম পশু গড়াগড়ি করে। আর ওমর ইবনে খাত্তাব তিনি অপেক্ষা করলেন যে পবিত্রতা অর্জন না করে তিনি সালাত আদায় করবেন না, রাসূলকে জিজ্ঞাসা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন উভয়ে আসলেন, রাসূল তখন বললেন, এটি প্রয়োজন ছিল না, শুধু যথেষ্ট ছিল কি তোমাদের জন্য, সেটি হলো যে পবিত্র মাটিতে যদি হাত মারবে, তারপরে যদি বেশি ধুলাবালো থাকে যেটা তোমাদের চেহারা ক্ষতি হবে, ফুক দিতে পারো, বিশেষ কোনো প্রয়োজন নেই, অবশ্যই দিতে হবে না। তারপরে এই চেহারা মাসাজ করবে এবং সুন্দরভাবে বাম হাতের দিয়ে ডান হাত এবং ডান হাত দিয়ে বাম হাত এভাবে মাসাজ করবে। মাসাজ করার পর ওযুর যে দোয়া, এটি দোয়া পড়বে। তবে ওযুর পূর্বে যেটা শর্ত, সেটি হলো নিয়ত করা, এটা নিয়ত করতে হবে, এবং বিসমিল্লাহ যেটা মুস্তাহাব, এটা বিসমিল্লাহ বলবে। তো তায়াম্মুমের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় এবং মায়েদায় বিশদভাবে উল্লেখ করেছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, মানে যদি তোমাদের বড় অপবিত্রতা হও, পবিত্রতা অর্জন করো। পরবর্তী উল্লেখ করেছেন, যদি তোমরা মুসাফির থাকো অথবা অসুস্থ থাকো, এমনই ভাবে পানি যদি না পাও, নাপাকি হয়ে গেলে, ফরজ গোসল ফরজ হয়ে গেলে তোমরা তায়াম্মুম করো। তায়াম্মুম আমরা যে করলাম, তায়াম্মুম কতক্ষণ পর্যন্ত থাকবে? যদি ওযু ভঙ্গের কারণের মধ্যে হয়ে যায়, তায়াম্মুম শেষ। এমনই ভাবে যদি কেউ পানি ব্যবহার অপারগ, তখন আবার পানি ব্যবহার করতে পারতেছে, তখন সে ওযু করবে। এমনই ভাবে পানি পাইলে না, উপায় অবলম্বন করার পর যখন পানি পাওয়া গেল, তখন তায়াম্মুম শেষ, পানি দিয়ে সে ওযু করবে। এই হলো সংক্ষিপ্ত তায়াম্মুমের বর্ণনা। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা।